ভাবছি অদৃষ্টের কি অদ্ভুত লীলা। শোনো তবে, এই ঘটনা আজ থেকে প্রায় 20 বছর পূর্বেকার। সেই সময়ে ওই অঞ্চলের জমিদার ছিলেন হৃদয়নাথ বাবু। আগাগোড়া বদমেজাজি এবং অত্যাচারী শাসক। যদিও এই জমিদারি তার পূর্বপুরুষরা অন্য এক উঁচু দরের জমিদারের চাটুকারিতা করেই পেয়েছিলেন, ভাগ্যক্রমে সেই জমিদার নিজে নিঃসন্তান থাকায় তার শেষ কাল উপস্থিত হলে সে নিজেই সমস্ত জমি জমা নিজের বিশ্বস্ত ভৃত্যদের মধ্যে বিলিয়ে দেন এবং সেখান থেকেই ওই ভৃত্যরা ভাগ বাটোয়ারার জমি নিয়ে নিজেদের মতন টুকরো টুকরো জমিদারের ব্যবসা ফেঁদে বসেন। ওই চাটুকারী ভৃত্যদের মধ্যে হৃদয়নাথ বাবুর পূর্বপুরুষও উপস্থিত ছিলেন। এভাবে বেশ কয়েক বছর ভালোভাবে কাটালেও হঠাৎ করেই তার জীবনে বিপদের কালো মেঘ ঘনিয়ে আসে। একদিন সকালে ধ্যানে বসেছি, ঠিক সেই সময় বাইরে থেকে একজন রমণীর কান্নাকাটির শব্দ শুনে আমার ধ্যান ভঙ্গ হয়। এখানে তারনাথ তান্ত্রিকে আছেন, দয়া করে একটু বাইরে বেরিয়ে আসুন। আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা রয়েছে। এভাবে কান্নাকাটি করিস না। কি হয়েছে শান্ত হয়ে খুলে বল। ঠাকুরমশাই, আমি এর আগেও আপনার অনেক নাম ডাক শুনেছি, তবে আজ একেবারে রিক্ত হস্তে আপনার দ্বারে এসে উপস্থিত হয়েছি। শুনেছি আপনার কাছে অসম্ভব বলে কিছুই নেই, তাই নিজের স্বামীকে ফিরে পাবার জন্য একবার শেষ চেষ্টা করতে চাই। আমার স্বামী হয়তো এতক্ষণে মারা গেছেন। গত পরশু রাতের বেলা ওনার ঘর থেকে কেমন সব অদ্ভুত গোঙানির আওয়াজ পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো অন্য কেউ কোনো দরকারে ওনার ঘরে কথা বলতে হাজির হয়েছে। তবে পরের দিন ভোরবেলায় ওনার কোনো সাড়া শব্দ না পেয়ে লোক লাগিয়ে দরজা ভেঙে দেখি বিছানার ওপর ওনার রক্তাক্ত দেহটা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। মুখ হাঁ করা, একটাও দাঁত নেই, যেন কেউ সারা রাত ধরে টেনে টেনে ওগুলো উপড়ে নিয়েছে। ওনার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সবাই ভয়ে শিউরে উঠছে। গতকাল সারা দিন ধরে আমি ওনার পাশে বসে শুশ্রূষা করার চেষ্টা করেছি। অনেক ডাক্তার বুদ্ধি দেখে এনেও কোনো সুরাহা হয়নি। আপনার দুটি পায়ে পড়ি, এই অবস্থায় আমাকে ফিরিয়ে দেবেন না। মা, তোর নিবাস কোথায়? আগে গোবিন্দপুর। বেশ, তার মানে তো পায়ে হাঁটা পথ। তুই এখানেই একটু অপেক্ষা কর। আমি আমার পোটলা গুছিয়ে নিয়ে এই মুহূর্তেই তোর সাথে রওনা দেব। জয় হোক আপনার, জয় সুবর্মা দেবী। ওই মুহূর্তে গৃহে বিদ্যমান কদলি, চিড়ে, গুড়, তক্তি, ধূপ, ঘৃত আর রুদ্রাক্ষের মালা ভরে পোটলা কাঁধে তুললাম। আমিও আর দ্বিধা না করে একটা পালকিতে চড়ে বসলাম। ঘটনার মূল ঠিক কতদূর পর্যন্ত সুবিস্তৃত তা নিয়ে বেশি কিছু তথ্য জানবার সময় বা সুযোগ কোনোটাই তখন ছিল না। তাই পথে নেমে জিজ্ঞাসা করলাম, তোর স্বামী কি কাজ করেন? উনি একজন ছোটখাটো জমিদার। কিন্তু যার জমি জমার কারবার রয়েছে সে যে ছোটখাটো কেউ নয়। আগে যেটুকু ছিল তার অনেকাংশ এখন বেহাত হয়ে গেছে। ঘরে পড়তে 20 বিঘা জমি, 2টো পুকুর, একটা ডোবা, 2টো ধান কলার, সামান্য কিছুটা পাটের জমি অবশিষ্ট আছে। সবিস্তারে এতখানি তালিকা শোনার পর আমি আর কোনো প্রশ্নই করিনি। এভাবে বসে থাকতে থাকতে
কখন যে চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল তা টের পাইনি। তবে হঠাৎ করেই একটা বুক ফাটা আর্তনাদ শুনতে পেয়ে বাহকদের পালকি নামানোর নির্দেশ দিই। বাঁচা, আমাকে বাঁচা। আমাকে যদি ঠিক সময় বাঁচাতে পারিস সব ঠিক রক্ষা হবে। কি হলো ঠাকুরমশাই, পালকি থেকে নামছেন কেন? আপনার কি শরীর খারাপ করছে? কেউ একজন সাহায্য প্রার্থনা করছে। তোমরা কেউ কি সেই চিৎকার শুনতে পাচ্ছ না? ওরা পাষণ্ড, ওরা কারুর কষ্ট বোঝে না। ওরা পাষণ্ড, ওরা কারুর কষ্ট বোঝে না। তোকেও তোর যথাযোগ্য পারিশ্রমিক দেবে না। ফিরে যা। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে কেন নিজের বিপদ ডেকে আনছিস? আমার পথে বাধা হতে আসলে আমি কিন্তু কারো কথা মানব না। ঠাকুরমশাই, এখানে তেমন কিছুই নেই, সবকিছু স্বাভাবিক রয়েছে। আমি এতটা ভুল শুনলাম, কি জানি। ঠিক আছে, আমি তবুও একবার মন্ত্র পড়ে এই জায়গাটা একটু সচল করে রাখি। এই কথা বলে পোটলা থেকে একটু ধূপের গুঁড়ো বার করি। ওম দ্রিম ভূমাৎ ওম স্মাট মন্ত্র পড়ার সাথে সাথে আমাদের চারিদিকে একটা বনকা হাওয়া দিয়ে ধূপের আড়াল থেকে কিছু একটা ছুটে চলে গেল বলে ধারণা হল। ঠাকুর মশাই, ওটা কি ছিল? তার মানে আপনি ওরই চিৎকার শুনেছিলেন? আর ভয় নেই, তোমরা পালকি তোলো। ও যদি আবার ফিরে আসে? এখানে কথা বলে সময় নষ্ট করা অনুচিত। পালকি পুনরায় যাত্রা শুরু করলেও আমাকে পিছন থেকে বারংবার সেই অন্য জগতের বাসিন্দা নানাভাবে তার সাথে সংযোগ স্থাপনের জন্য আহ্বান জানিয়ে চলেছিল। এভাবে টানাপোড়েনের মাঝে জমিদার গৃহে পৌঁছতে পৌঁছতে ও গিন্নিমা গো, গিন্নিমা, তোমার এতক্ষণে আসার সময় হলো গো মা। কর্তা বাবু যে কখন থেকে তোমায় দেখার জন্য চটপট করতে করতে ওই পুকুরের পাড়ে গেলেন, তারপরে আর জল থেকে উঠলেন না। এই এই তোরা এতগুলো মানুষ মিলে ওই একটা অসুস্থ মানুষকে ধরে রাখতে পারলি না? কত করে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু উনি তো পাগলের মতন হাতের সামনে যা কিছু পেলেন তাই ছুঁড়ে আমাকে তবাতে থাকার নির্দেশ দিলেন। ওনার উপর ভর পড়েছিল। আমি বলেছিলাম না, পুজোর আগে রক্ত না পেলে ওই দেবী ঘর থেকে মানুষ টানবে। সবাই মিলে কত খোঁজাখুঁজি করছে, কিন্তু শরীরটার কোনো হদিশ নেই। তোকে না আমি পই পই করে বারণ করেছিলাম ওনাকে কাছছাড়া করবি না? খেলি তো শেষমেশ মানুষটাকে খেয়ে ফেললি। গিন্নিমা গিন্নিমা, এইভাবে আর সময় নষ্ট না করে হেসেলে গিয়ে আগে রান্না চাপান। হাতে আর বেশি সময় নেই, তার উপর আজ অমাবস্যা। ভালো মন্দ খাবার পাঠালে ও হয়তো বাবুর দেহটা জলের উপরে ভাসিয়ে তুলবে। না, আমি আর কিছু করতে পারবো না। ও যখন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তবে আজ থেকে উপসে থাকুক। গিন্নিমা, আপনাদের বংশের দোষে বহু বছর পূর্বে এই গ্রামটা একবার শ্মশানে পরিণত হতে বসেছিল। পুনরায় সেই ভুল করবেন না। তোরা যা পারিস কর, আমি ওই পুকুর ঘাটে চললাম। এতক্ষণ ধরে এদের কথাবার্তায় এতটুকু বুঝতে পেরেছিলাম যে ওই পুকুরে কোনো অশুভ শক্তির জাল বিস্তৃত রয়েছে। তবে সেটা কোনো দেবীর রোষানল নাকি অপদেবীর খিদে, সেটা অনুধাবন করতে হবে।
এমনিতেও বাড়িটা দূর থেকে দেখেই বুঝতে পারি তা শাস্ত্র মতে নির্মাণ করা হয়নি। হলো তো খুব সহজেই দুষ্ট বাতাস লেগে কালযোগ সমৃদ্ধ থাকে। মনে একটু সাহস জুগিয়ে পুকুরের ধারে যেতে পারবে? সঙ্গে ব্রাহ্মণ মানুষ থাকতে ভয় কিসের? চলুন চলুন। আশেপাশের হাওয়া গায়ে ঠেকলে তা বড্ড ভারী বলেই বোধ হলো। এরপর পুকুরের জল দেখে সেই সন্দেহ আমার আরো দৃঢ় হলো। একে তো অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, তার উপর পুকুরের জলটাও ঘন কালো। ঠিক এমন সময় এত সাহস ভালো না, তোকে অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু নিজের তুচ্ছ তন্ত্রের জোরে আমাকে অবহেলা করছিস। জানিস আমি চাইলে কি করতে পারি? ওম দেবায় ওম হবিষ্যাম তদ বিষ্ণু পশ্যন্তি সুরভব চক্র ওম তদ বিশ্বন্তি তদ ভবায়। হে প্রকৃতি দেবী, তোমাকে আমি কন্যা রূপে আহ্বান জানাচ্ছি। এই জলপথ শীঘ্র সম্ভব মনুষ্য উপাদেয় করে তোলো। এই শাক্ত ভক্তের দাবি নস্যাৎ করো না মা। জয় মা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আজ রাতে আবার আসবো। আমার যে খুব খিদে পেয়েছে, একটা মানুষের পেট ভরেনি। আমার অনুচর করো রাক্ষসের দাঁত নিয়ে হা করে তোর দিকে চেয়ে আছে। শুধুমাত্র একটা ইশারা তোকে এখানেই শেষ করে ফেলতে পারে, জানিস সেটা? না, আমি আজ নিয়ম ভঙ্গ করতে পারবো না, তাই সঠিক সময়ের অপেক্ষা করছি। তোকে বাগিয়ে আনতে পারলে ওরা তোর শরীরের এক একটি অঙ্গ থেকে টুকরে টুকরে মাংস খুবলে খাবে। ওম শ্রী কালিকায় নমঃ। এরপর একটা ছোট্ট আলোক বিন্দু রূপের সেই প্রেতিনী ওই কোটরে আবদ্ধ হয়ে পড়ে। এই কক্ষ আজ থেকে বন্ধ করে দিস। আমি যতদিন না পর্যন্ত আদেশ দেব ততদিন পর্যন্ত যেন কেউ এই ঘরের তালাও স্পর্শ না করে। যথা আজ্ঞা। সেই গৃহিণী আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রস্থান করে।